তো আমরা যদি এখানে স্টার্ট বাটনে ক্লিক করি, সো স্টার্ট বাটনটা আমার উপরে আছে, আপনাদেরটা নিচে থাকার কথা, সো আমি উপর করে নিয়েছি যেন উপরে আছে, আপনাদেরটা এখানে নিচে থাকবে, একই বিষয়। স্টার্ট বাটনে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই যে সফটওয়্যার গুলো এখানে শো করবে। সো এইখান থেকে আমরা একদম নিচে চলে যাব। দেখেন এই যে ওয়ার্ড, এই যে ডাব্লিউ লেটার দিয়ে ওয়ার্ড, সেটার লোগোটা। এবং যারা ওল্ড ভার্সন ব্যবহার করছেন তাদের মাইক্রোসফট নামে একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারের ভিতর থাকবে কিন্তু ঠিক এরকম এরকম ফোল্ডারের ভিতরে সফটওয়্যার গুলো দেওয়া থাকবে। ওকে। সো আমরা যদি ওয়ার্ডে যাই, এখান থেকে আমরা একটা ক্লিক করে এটাকে ওপেন করতে পারি, কিন্তু আমরা করব না। আমরা করব কি, এটাকে রাইট বাটন ক্লিক করব, করে এখান থেকে মোর যাব, মোর থেকে পিন টু টাস্ক বার করবো। সো পিন টু টাস্ক বার আমরা কেন করলাম, যাতে আমাদের বারবার এখানে ভিতরে গিয়ে আর খুঁজতে না হয়, আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে ওপেন করতে পারি। তো আমরা আরো কিন্তু বিভিন্ন ভাবে করতে পারি, আমরা শর্টকাট দেখিয়েছিলাম আপনাদেরকে। এর বাইরে আমরা এখানে যদি রাইট বাটন ক্লিক করি, করে যদি নিউ যাই, নিউ থেকে যদি আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নেই, তাহলে কিন্তু আমার একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে এখানে। জাস্ট আমার এখানে একটা নাম দিয়ে দিতে হবে, যেই নামে আমি ফাইলটা সেভ করতে চাই। দেন আমি যদি এটাকে ওপেন করি, তাহলে কিন্তু আমার এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন হয়ে যাবে। সো ওকে, আমরা এখান থেকে ওপেন করতে পারি, এইভাবে ওপেন করতে পারি। সো আমরা এই ফাইলটাকে ব্যবহার করব না, আমরা এখান থেকে ক্লিক করে ওপেন করব এবং আমাদের মতো করে একটা ফাইল নেম দিয়ে সুন্দর করে এটাকে সেভ করব অবশ্যই। সো ওকে, আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সফটওয়্যার ইন্টারফেসটা হলো এটা, এটা হোম। হোমে আপনারা দেখবেন নিউ দেওয়া থাকবে। সো আমার রিসেন্ট অনেকগুলো কাজ আছে, যার কারণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাজ। তো আপনাদের যদি রিসেন্ট কোনো কাজ না থাকে তাহলে থাকবে না। সো এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, কিছু টেমপ্লেট আছে দেখেন। সো আমরা চাইলে মোর টেমপ্লেটে গিয়ে আরো কিছু টেমপ্লেট এখানে দেখতে পাবো। সো আমরা চাইলে এই টেমপ্লেট গুলো ইউজ করতে পারি, যেমন এখানে একটা সিভি টেমপ্লেট আছে, রিজুম বা সিভির আরো কিছু টেমপ্লেট আছে। সো আমরা এখানকার কোনো টেমপ্লেট ব্যবহার করব না। যেমন দেখেন এখানে রেস্টুরেন্ট ব্রোশিওর, দেখেন মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ডিজাইনও করা যায়, ব্রোশিওর ডিজাইন করেছে। আমরা যদি এটা একটা ক্লিক করে ওপেন করি, আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি, এটা ডাউনলোড হবে, দেন এটা ওপেন হয়ে যাবে এই টেমপ্লেটটা। তো আপনার যদি মাইক্রোসফট ওয়ার্ডের এটাতে দক্ষ হতে পারেন, এটা দিয়ে কিন্তু ডিজাইনও করা যাবে। কিন্তু আসলে আমরা যারা ডিজাইনে কাজ করি তারা সচরাচর প্রফেশনাল মানের একজন ডিজাইনের কাজ করতে গেলে আপনাকে ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে করতে হবে। মানে এইখানে যে ডিজাইনটা করতে আমার 2 ঘন্টা সময় লাগবে, সেটা আমি ইলাস্ট্রেটরে 10 থেকে 15 মিনিটে আমরা সেই শেপ গুলো বা সেই জিনিসগুলো করে ফেলতে পারবো। ওকে, আমরা এখান থেকে এটাকে একটা ফাইল ওপেন করলাম, এখন চাইলে আমরা এটা ক্লোজ করতে পারি। সো ফাইল থেকে আমরা এটাকে ক্লোজ করে দেই, এই যে ক্লোজ, ডন্ট সেভ, আমি এটা সেভ করবো না। So, আমরা এখান থেকে কি করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। দেখেন, আমরা যদি কোনো নতুন একটা ফাইল করতে চাই তাহলে ফাইল থেকে নিউ নিতে পারি, অথবা নিউ থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টও ক্লিক করতে পারি। অথবা আমাদের যদি আগের কোনো ফাইল করা থাকে সেক্ষেত্রে আমরা ওপেন করব। সো আপনারা যেহেতু নতুন সফটওয়্যারটা ব্যবহার করবেন অনেকেই, সো আপনাদের কোনো ফাইল থাকবে না। সো আপনারা চাইলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারেন অথবা নিউ নিতে পারেন। আমি যদি নিউ নিই তাও আমার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসবে। সো আমরা সেখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারবো। সো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে আমাদের ইন্টারফেসটা এরকম আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের একটা পেজ, আপনারা এটা বলতে পারেন আর্টবোর্ডের মতো। আহ, আপনারা এই পেজের মধ্যে এখানে আমাদের লেখালেখির কাজ করতে হবে। সো মাইক্রোসফট ওয়ার্ডটা কি, এটা তো আমি বলেছি যে এটা একটা ডেটা প্রসেসিং এর সফটওয়্যার এবং জনপ্রিয় ডেটা প্রসেসিং এর একটা সফটওয়্যার। এটা ইন্টারন্যাশনালি ব্যবহার করা হয়ে থাকে এবং আমরা আমাদের অফিস আদালত থেকে শুরু করে সব জায়গায় এটার ব্যাপক ব্যবহার রয়েছে। বিশেষ করে চাকুরি ক্ষেত্রে এটা আপনি যদি না জানেন তাহলে আপনার কোনো পসিবিলিটি নেই চাকরি হওয়ার। সো আপনাকে বিশেষ করে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, এটার জন্য আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড মাস্ট বি জানতে হবে। তো আসেন আমরা আজকে একটু শুধু ইন্টারফেস গুলো জানবো, যে আজকে ক্লাসটা আমরা শেষ করব। সো আমরা যদি এখান থেকে ফাইল, ফাইল থেকে আমরা দেখবো হোম, হোমটা আমরা জানলাম। নিউ মানে আমাদের নতুন একটা ডকুমেন্ট নিতে পারবো। ওপেনটা কি, আমার একটা ফাইল, ফর এক্সাম্পল আমি এই ফাইলটাকে আগে সেভ করবো। তাহলে সেভ আমরা কিভাবে করব, ফাইলে যাব, ফাইল থেকে দেখেন এখানে সেভ আছে, আমি এটাকে সেভ করব। সেভ দেওয়ার পরে দেখেন এখানে অসংখ্য অপশন আছে, আমি কোথায় সেভ করতে চাই। সো আমি এখানে ব্রাউজ করব, কি করব, ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করলে আমার কম্পিউটারের এই যে দেখেন যে আমাকে ড্রাইভ গুলোতে নিয়ে যাবে। সো এখান থেকে আমি অবশ্যই সি ড্রাইভ এবং ডেস্কটপ, এই যে কুইক অ্যাক্সেসে যতগুলো ফোল্ডার আছে এগুলো আমি একটাতেও সিলেক্ট করব না। এমনকি সি ড্রাইভেও আমরা করব না, আমরা সরাসরি কোথায় চলে যাব, এইচে যাব। এইচে বা সি, ডি, ই, এফ যেগুলোতে আমরা যেতে পারি। সো আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে আমি একটা ফোল্ডার করলাম, গিয়ে আমি এখানে চাইলে সেভ করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে একটা ফোল্ডার করছি, নিউ নিউ ফোল্ডার করলাম, অথবা শর্টকাট হলো কন্ট্রোল শিফট এন, এই দুইটার একটা দিয়ে আপনারা একটা ফোল্ডার করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম মাইক্রোসফট ওয়ার্ড, এন্টার করলাম, করে আমার একটা ফাইলের নাম দিয়ে দিলাম 01 প্লাস।
দিয়ে আমরা এন্টার করে ফেললাম। সো দেখেন আমাদের কিন্তু এখন এই ফাইলটার একটা নাম হয়ে গিয়েছে, আমাদের এটা দেখেন 01 ক্লাস। সো এখন যদি আমি এটাকে ক্লোজ করতে চাই তাহলে আমরা কিভাবে ক্লোজ করব? তাহলে আমরা কি করব, ফাইল থেকে ক্লোজ করতে পারি, এই যে দেখেন ফাইল থেকে ক্লোজ আছে। অথবা আমরা যদি এটাকে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করি, জাস্ট কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল ডাব্লিউ, তাহলে কিন্তু আমার এটা ক্লোজ হয়ে গেল। তাহলে আমরা কিন্তু দুইভাবে ক্লোজ করতে পারি, এখান থেকে ক্লোজ করতে পারি, আবার হলো কন্ট্রোল ডাব্লিউ হলো শর্টকাট, শর্টকাট আপনারা লিখে রাখতে পারেন। এখন আমি দেখেন এই ফাইলটাকে আবার ওপেন করবো, সো ফাইল থেকে ওপেন, অথবা একটা শর্টকাট আছে কন্ট্রোল ও, কন্ট্রোল ও দিলেও কিন্তু আমার এখানে নিয়ে আসবে ডিরেক্ট। সো আমরা এখান থেকে জাস্ট ব্রাউজ করব, ব্রাউজ করে আমি যেখানে ফাইলটা সেভ করেছি সেই লোকেশনে গিয়ে যাব। আমি লাস্ট যে লোকেশনে কাজ করেছি সেই লোকেশনটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো দেখেন আমরা এইখানে রিসেন্ট কিছু ফাইল আছে, দেখেন ডকুমেন্ট। আমরা চাইলে এই যে রিসেন্ট যে ফাইলগুলো আছে, টুডে আমার আজকের, লাস্ট উইক, ওল্ডার, এখান থেকে দেখতে পারবো। এবং আমরা চাইলে যে কোনো ফাইলকে পিন করে রাখতে পারবো। ফর এক্সাম্পল আমার এই ফাইলটা কাজ চলছে, এই যে এখানে পিন আছে, পিন দিস আইটেম টু দ্য লিস্ট, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু আমার পিন হয়ে গিয়েছে। ঠিক আছে, এই যে পিন হয়ে গিয়েছে। সো এইখান থেকে আমি চাইলে এটাকে আনপিনও করে দিতে পারি, এই যে আনপিন করে দিলাম। দেখেন, সো আমার এটা পিন করব, আমি জাস্ট এখানে ক্লিক করলাম, দেখেন পিন হয়ে গেল। সো পিন গুলো এখানে উপরে ভেসে থাকবে। সো আমরা এখান থেকে এটাকে ওপেন করি। ওকে, ফাইলটা ওপেন করে ফেললাম। এখন আমাদের কাজ হলো কি, এখানে লেখালেখির কাজ, তাই না? সো আমরা যদি আপনাদের সেই সেন্টেন্সটা লিখি, কুইকলি ব্রাউন ফক্স, তো এইটা সেন্টেন্সের মধ্যে আমরা জানি ইংরেজি 26টা লেটারই আছে। ওকে, সো আমরা এখানে এখন লিখতে পারবো নিজের মতো। সো এখানে আরো কাজ আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু বাটন আছে যেগুলোকে আমরা বলে থাকি কুইক অ্যাক্সেস বাটন। সো এই দেখেন সেভ, আমরা কিছুক্ষণ কাজ করার পর আমি যে জিনিসটা লিখি না কেন, আমি যদি লিখি, আমি যা লিখছি লিখার পর আমরা সেভ দিব, এই যে সেভ বাটনে ক্লিক করব। কারণ আমি যদি সেভ না দিই আমার এটা সেভ হবে না। অথবা এটা শর্টকাট হলো কন্ট্রোল এস, দেখেন আমরা কিন্তু ফাইল থেকেও সেভ দিতে পারবো। এখন সেভ নিলে আর ফাইলে যাবে না, এখন আমার ওই ফাইলে সেভ হয়ে যাচ্ছে, জাস্ট হলো সেখানে জমা হয়ে যাচ্ছে। আমরা এখানে ক্লিক করতে পারি, কিন্তু শর্টকাট হলো কন্ট্রোল এস। আপনারা সবাই কন্ট্রোল এস, একটা আঙ্গুল দিয়ে কন্ট্রোল ধরবেন, একটা আঙ্গুল দিয়ে এস চাপবেন, কন্ট্রোল এস প্রেস করবেন। তারপরে দেখেন এখানে আরো কিছু বাটন আছে, রেডো উইন্ডো, আমরা চাইলে এখানে আরো কিছু জিনিস এখানে অ্যাড করতে পারি। যেমন দেখেন এখানে সেভ উইন্ডো রেডো অ্যাড করা আছে। তো আমরা চাইলে এখানে কি করতে পারি, ওপেনটা অ্যাড করতে পারি, যে ওপেন, তারপরে এখানে নিউ নিতে পারি, তারপর আর কি করতে পারি, ড্র টেবিল নিতে পারি। সো এই যে এইগুলো বিষয়, সো এইগুলো আমাদের গুরুত্বপূর্ণ তেমন না, তবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনার এটা করবে, আপনার কোনটা দরকার। সো ওপেন তো হইলো, তো ফাইল ওপেন করাবে আমার। ওকে, তারপরে হলো এখান থেকে আমরা কি করব, এটা উন্ডো মানে কি, আমার হলো পিছনের দিকে ব্যাক যাবে। দেখেন আমার পিছনে চলে গেল, আমি যে পর্যন্ত লাস্ট কাজ করেছি পিছনে ব্যাক গেল। ওকে, আমরা তাহলে এইখান থেকে আমরা চাইলে নিজেদের মতো করে কিছু কুইক অ্যাক্সেস টুল আমরা অ্যাড করতে পারবো। এর বাইরে দেখেন আমাদের এখানে এটাকে বলা হচ্ছে মেনু বার, ফাইল, তারপরে দেখেন হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, তারপর আছে আপনার রিফ্রেশ, মেইলিংস, রিভিউ, ভিউ, অ্যাড ইন, হেল্প। তো এই যে বিষয়গুলো, এগুলো প্রত্যেকটা আমাদের হলো কি, এটা এগুলো হলো মেনু বার। এই মেনু বারের আন্ডারে আমাদের একটা রিবন আছে, এগুলোকে রিবন বলা হয়। সো আমরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আমাদের ক্লাস এগুলো নিয়ে হবে ইনশাআল্লাহ। তো আজকে জাস্ট আমরা এখানে ফাইলের এখান থেকে কি কি শিখলাম, যে কিভাবে একটা নতুন ফাইল নিতে হয়, কিভাবে একটা সেভ করা ফাইলকে ওপেন করতে হয়, কিভাবে সেভ করতে হয়। তো এখানে আরো কিছু বিষয় আছে, সেভ এস, তারপর প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট। সো সেভ এস বিষয়টা কি আপনাদেরকে একটু বলি। ফর এক্সাম্পল আমরা এটা একটা ফাইল আমাদের আছে, সো আমি এখানে লিখছি, সেখানে লিখি মাই নেম ইজ হাবিবুর রহমান শাহ। ওকে, তো এটা আমি কপি করছি, বেশ কয়েকটা লিখলাম। সেটা আমি ফাইলটাকে সেভ করতেছি, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। এখন দেখেন আমি এই হাবিবুর নামের এটা একটা হাবিবুরের ডকুমেন্ট দিয়ে আমার তথ্য দিয়ে একটা ফাইল করলাম। এখন দেখেন এই সেম ফরম্যাটে এখানে নামটা শুধু চেঞ্জ হবে, আমার আরেকটা ফাইল করা দরকার, তাহলে কি আমি নতুন করে লিখবো? না, সেক্ষেত্রে আমরা কি করবো, ফাইল থেকে সেভ এস করবো। সেভ এস করে আমরা ব্রাউজ করব, দেখেন আগেরটা 1 ছিল, এখন আমরা এই জায়গায় 2 দিয়ে দিব। জাস্ট আমরা
টু দিয়ে দিব, দিয়ে আমরা এটাকে সেভ করে দিব। তাহলে দেখেন এখানে ফাইলের নামটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এখানে নামটাকে চেঞ্জ করে দিতে পারি, আমি রতন দিলাম, এবং আমরা চাইলে এটা প্রত্যেকটাতেই ব্যবহার করতে পারি, বাকিগুলোতে আমরা দিব। সো ওকে, আমি এখান থেকে জাস্ট কপি করতেছি, করে এখান থেকে যেগুলো আছে এগুলোকে ডিলিট করে পেস্ট করে দিলাম। সো আপনারা এইভাবে পারবেন, খুব দ্রুত কাজ করতে পারবেন। কিভাবে অনেকগুলো শর্টকাট ব্যবহার করতেছি, হয়তো একটু এখন বুঝে নাও আসতে পারে, কিন্তু প্রত্যেকটা শর্টকাটে আপনাদের বলে দিব। সো দেখেন এটা আমি দুইটা ফাইল কিন্তু এখন সেভ করলাম। সো আমি যদি এখন এটাকে কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ক্লোজ করে দিই, এখন কন্ট্রোল ফাইল থেকে আমরা ওপেন করি, তাই না? ওপেন করার একটা শর্টকাট হলো কন্ট্রোল ও। কন্ট্রোল ও দিয়ে ওপেন করলাম, দেখেন এখানে কিন্তু আমার ক্লাস 1 ক্লাস 2 দুইটা কিন্তু আলাদা। আমি যদি ব্রাউজেও যাই, দেখেন আমার এখানে দুইটা ফাইল এখন। তো এইভাবে করে আমরা অনেক সময় অনেক ফাইলের আমাদের করার প্রয়োজন হয়, যে আমাদের একই রকম ফাইলের শুধু তথ্যগুলো আলাদা দিয়ে আলাদা আলাদা কাজ, আলাদা আলাদা ফাইল করতে হয় একই রকম তথ্য দিয়ে। যেমন আমরা দেখেন যে বিভিন্ন সিভি বা কারিকুলাম ভিটাগুলো, এগুলো কিন্তু ফরম্যাটটা একই রকম থাকে, বা বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা সিভি বলেন, এগুলো ফরম্যাটটা একই রকম থাকে, জাস্ট এখানে নাম ঠিকানা গুলো চেঞ্জ করতে হয় বা কিছু গত চেঞ্জ করতে হয়। তখন আমরা এখান থেকে কি করি, সেভ এস করে নিয়ে অরিজিনাল ফাইলটাকে রেখে দিই, দিয়ে আমরা এই কাজটাকে করার চেষ্টা করি। সো বুঝতে পারছেন এই বিষয়টা আপনারা, যে সেভ এস আর সেভ এর মধ্যে পার্থক্যটা কি? তো আমি এখান থেকে একটা ফাইল ওপেন করি, ওয়ানটাকে আমরা আবার ওপেন করলাম, দেখেন আমার ওয়ানটা অক্ষত অবস্থাতেই কিন্তু আছে। তারপর এখানে কি আছে, ফাইল থেকে প্রিন্ট আছে, শেয়ার আছে, এক্সপোর্ট আছে। সো আমরা প্রিন্ট শেয়ার এক্সপোর্ট এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, প্রিন্টিং এর বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলবো, আমরা আগে কাজগুলো শিখি। কাজ না করে তো প্রিন্টিং এর দিকে যাওয়া যাবে না। তো এখানে দেখেন আরো কিছু বিষয় আছে, অ্যাড ইন একটা অপশন আছে। সো এইটা আমরা পরে কথা বলবো, এটার এখন দরকার নেই, আমরা এটা মাঝখানে আছে। সো আমরা ইনফোতে যদি যাই, তাহলে আমরা ইনফো থেকে আমরা কি করতে পারবো, কিছু কাজ করতে পারবো। কি কি কাজ করতে পারবো? প্রথমত হলো আমার এই ফাইলটার সাইজ কতটুকু, পেজ কতটা, ওয়ার্ড কয়টা এখানে টাইপ করেছি, টোটাল এডিটিং টাইম কতক্ষণ থেকে এটা কাজ করছি, দেখেন A to Z ডিটেলস আমি এখানে পাবো। ওকে। সো আমি এটা চাইলে আমার কি করতে পারি, আপলোড করতে পারি। কোথায় আপলোড করতে পারি? আমার অনলাইন স্টোরেজের মধ্যে আমি আপলোড করতে পারি, এটাকে শেয়ার করতে পারি। তো এইগুলো কিছু বিষয় আছে। ওপেন ফাইল লোকেশন, কোথায় ফোল্ডারে সেভ আছে ফাইলটা, আমি সেটাও কিন্তু দেখতে পারবো। সেখানে আরেকটা বিষয়, আমরা চাইলে ফাইলটাকে পাসওয়ার্ড দিতে পারবো। দেখেন প্রোটেক্ট ডকুমেন্ট, আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এখান থেকে কি করতে পারি, যে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে পারি। সো কি আমরা যদি এখানে একটা ইনক্রিপ্ট পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দিতে পারি। সো ফর এক্সাম্পল আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3, সরি 1 2 3 4 5, পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে আমি ওকে করলাম। আবার পাসওয়ার্ডটা দিতে বলছি, রিইন্টার, আমরা দুইবার চাপবো কনফার্ম হওয়ার জন্য। ওকে। তো আমার কিন্তু এটা পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ক্লোজ করি কন্ট্রোল ডাব্লিউ দিয়ে, এখানে ব্যাক যাই, ফাইলটাকে ক্লোজ করি, সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? অবশ্যই সেভ দিব। এখন যদি ফাইলটাকে ওপেন করি, কন্ট্রোল ও প্রেস করতেছি, করে আমরা যদি এটাকে ওপেন করি, দেখেন এখন কিন্তু আমার পাসওয়ার্ড চাচ্ছে। তার মানে আমাদের যে কোনো গুরুত্বপূর্ণ ফাইলকে আমরা এইভাবে চাইলে সিকিউর করে রাখতে পারবো। সো আমরা আবার 1 2 3 4 5 দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমরা এটাকে এখন ওপেন করবো। সো কেউ যদি মনে করে আমি পাসওয়ার্ডটাকে এখান থেকে রিমুভ করে দিব, তাহলে সেটা আমরা করতে পারবো। সো ফাইল থেকে আবার আমরা ইনফোতে যাব, ইনফো থেকে আমরা কি করব, আমাদের প্রোটেক্ট ডকুমেন্টে যাব, গিয়ে আমরা এই পাসওয়ার্ডের এখানে যাব, গিয়ে আমরা পাসওয়ার্ডটাকে জাস্ট মুছে দিব, মুছে দিয়ে ওকে করব। আমার পাসওয়ার্ডটা কিন্তু এখন তুলে গেল। সো আমরা আবার ব্যাক হবো, এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিব, কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ক্লোজ করলাম, কন্ট্রোল ও দিয়ে আমরা ওপেন করব, করে আবার এখান থেকে যদি ওপেন করি, এখন দেখেন আমার কোনো প্রকার পাসওয়ার্ড লাগছে না। তো আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখানকার সেভেস থেকে শুরু করে বাকি সবগুলো বিষয় আপনারা এখানকার যেগুলো রয়েছে এগুলো বুঝতে পেরেছেন, এগুলো আপনারা সবাই প্র্যাকটিস করবেন। সো আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ বাকি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আপনারা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আপনাদের আজকে ক্লাস শুরু হয়ে গেল, সবাই মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা যাদের যাদের নেই তারা ইনস্টল করে ফেলবেন। ইনস্টলেশন করার আগে আপনারা টেলিগ্রামটাকে সবাই ইনস্টল করে ফেলেন ফোনে এবং আপনাদের কম্পিউটারে। ইনস্টল করে ফেললে আপনাদেরকে হোমওয়ার্কের শিটের মধ্যে আপনাদেরকে লিঙ্ক গুলো দিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।